দুর্গা পূজা। মা দুর্গা ফিরে এসেছেন নিজের বাড়িতে। এই পুজোর কটা দিনের জন্য আমরা বাঙালিরা সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। সারা শহর তথা বাংলা সেজে উঠেছে রং বেরঙের লাইটিংয়ে। তিলোত্তমা কলকাতার সাথে তাল মিলিয়ে পাশাপাশি জেলা শহরগুলিও এখন নানান থিম পূজায় মেতে উঠেছে। তার মধ্যে অন্যতম হলো কল্যাণী। জেলার পুজোর কথা বললে এই কল্যাণীর পূজা থাকে সবসময়ই টপ লিস্টে। এই ভিডিওর মাধ্যমে আমরা কল্যাণীর টপ 3টি দুর্গা প্যান্ডেল ঘুরে দেখব, সাথে সমস্ত রকম ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে রাত্রি জেগে প্যান্ডেল হপিং কিন্তু মাস্ট। তোমরা যারা যারা ভাবছো এই বছরে কল্যাণীতে যাবে দুর্গা প্রতিমা ও মণ্ডপ দর্শনে, অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখে যেও। ভিডিওটি ভালো লাগলে ও ইনফরমেটিভ লাগলে লাইক কমেন্টের সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেল রয়্যাল স্টার রাইডার্স RSR সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো ও পাশে থেকো। আজ মহাসপ্তমী, দুর্গাপূজার প্রথম দিন। পূজার এই 4টে দিন খুব তাড়াতাড়ি কেটে যায়। তোমাদের সকলকে সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। প্রত্যেকে কিন্তু পুজোতে খুব 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 এনজয় করো। কলকাতার থেকে কল্যাণীর ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেট 50 কিলোমিটার্স। টাইম লাগবে মোটামুটি 1.5 ঘন্টা মতো। তোমরা যদি ট্রেনে আসো, কাছাকাছি রেল স্টেশন রয়েছে কল্যাণী। আজ আমরা প্রথমেই ভিজিট করব কল্যাণী ITI মোড়ে লুমিয়াস ক্লাবের দুর্গাপূজা। গত কয়েক বছর ধরে এই পূজা মণ্ডপটি ওয়েস্ট বেঙ্গলের টপ পূজা মণ্ডপের লিস্টে রয়েছে। এই বছরেও ওদের দুর্গাপূজা মণ্ডপ হয়েছে দুর্দান্ত। 2025 সালে কল্যাণী ITI মোড় লুমিয়াস ক্লাবের দুর্গাপূজার থিম রয়েছে মায়ানমারের সিনবিউ প্যাগোডা। সম্পূর্ণ সাদা সুউচ্চ দুর্গা মণ্ডপের উপরে বিভিন্ন কালারের লাইটিং, ভীষণ সুন্দর লাগছে এই দুর্গা প্যান্ডেলটাকে। মণ্ডপের ঠিক বাইরেই রয়েছে বেশ কটা ফাউন্টেন, যেটা মণ্ডপের সৌন্দর্য অনেকটা বাড়িয়ে দিচ্ছে। চলো এবার মণ্ডপের ভিতরে প্রবেশ করি। বাইরের সৌন্দর্য তো তোমাদের দেখালাম, ভিতরের সৌন্দর্য বাইরের থেকে আরও অনেক বেশি। মণ্ডপের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজে বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়েছে। মণ্ডপ সজ্জার জন্য এখানে মেনলি কড়ি, পাটকাঠি, শোলা, বেতের কাঠি এগুলো ইউজ করা হয়েছে। আর সাথে হালকা ব্লু আর হোয়াইট কালারের লাইটিং জাস্ট অপূর্ব। মণ্ডপের থিম, কালারিং ও লাইটিংয়ের ওপরে ডিপেন্ড করে এখানে দুর্গা প্রতিমা আনা হয়েছে সম্পূর্ণ হালকা বর্ণের। এই অপরূপ সুন্দর দুর্গা প্রতিমাটাকে আরও বেশি সুন্দর করে তুলেছে মায়ের গায়ে ব্যবহৃত সোনার গহনা। এই মাতৃ প্রতিমায় তোমরা যা অর্নামেন্টস দেখছো সবটাই সম্পূর্ণ সোনার, সেনকো গোল্ড থেকে স্পন্সর করা হয়েছে। পূজাতে রাত্রি জেগে প্যান্ডেল হপিংয়ের সাথে সাথে স্টলে দাঁড়িয়ে ফুচকা খাওয়া তো মাস্ট। এই মণ্ডপ থেকে বেরিয়ে আমরা যাব কল্যাণীর আরও একটি বড় দুর্গা পুজো প্যান্ডেল, কল্যাণী রথতলা। মেন রাস্তা থেকে দুর্গা মণ্ডপ অবধি খুব সুন্দরভাবে চন্দননগরের লাইটিং দিয়ে রাস্তাটা সাজানো হয়েছে। এই পূজা মণ্ডপে 2025 সালের থিম রয়েছে আমেরিকার শ্রী স্বামীনারায়ণ মন্দির। অসম্ভব রকম নিখুঁত হাতের কাজে পুরো মণ্ডপটা তৈরি করা হয়েছে, সাথে লাইটিংও রয়েছে দুর্দান্ত। এক কথায় বলতে গেলে ওভারঅল পূজা মণ্ডপটা অসাধারণ।
মণ্ডপের ভিতরটাও বাইরের মতো একই রকম ভীষণ সুন্দর। ভিতরে কলিঙ্গ আর্কিটেক্টে ডিজাইন করা হয়েছে। শিল্পীর হাতের নিখুঁত কাজ সাথে কলিঙ্গ আর্কিটেক্টের সৌন্দর্য দুটো মিশে খুব সুন্দর একটা পুজো মণ্ডপ উপহার দিয়েছে এই বছরে আমাদের রথতলা কল্যাণী। এই মণ্ডপের মাও অপরূপা। মণ্ডপের থিম ও কালারের সাথে সামঞ্জস্য রেখে মণ্ডপে মাতৃ প্রতিমার কালার অনেকটা লাইট। আগের বছরে এই রথতলা কল্যাণীর পুজোর থিম ছিল প্রেম মন্দির, সেটাও অসাধারণ বানিয়েছিল। এই মণ্ডপেরও বাইরে রয়েছে অনেক বড় একটা মেলা, সাথে প্রচুর খাবারের দোকান। এই পূজা মণ্ডপ থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম কল্যাণীর অন্যতম আরও একটি ফেমাস পূজা মণ্ডপ, কল্যাণী A9 স্কয়ার পার্কিং। অনেক বড় গ্রাউন্ডের মধ্যে এই পূজা প্যান্ডেলটি বানানো হয়েছে। এই মণ্ডপের এই বছরের থিম রয়েছে রাজবাড়ির ময়ূর মহল। দেখো মণ্ডপের সামনের থেকেই ময়ূরের ডিজাইনটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে। চলো এবার মণ্ডপের ভিতরে যাই। ভিতরে একটা দুর্দান্ত রাজবাড়ি বানানো হয়েছে। হালকা পিঙ্ক ও গোল্ডেন কালারের কম্বিনেশনে সাথে হালকা লাইটিং এই রাজবাড়ির সৌন্দর্য আরও অনেকটা বাড়িয়ে তুলেছে। আর রাজবাড়ির চারপাশে একটা ময়ূর প্যাটার্নের ওয়াল তৈরি করা হয়েছে। মণ্ডপের ভিতরে একটা ছোট গার্ডেনে লেখা রয়েছে আই লাভ কল্যাণী। এবার যাব মণ্ডপের একদম ভিতরে। মণ্ডপের ভিতরের সৌন্দর্য কোনো অংশে কম না। মিডিলে উপরে রয়েছে একটা রেক্ট্যাঙ্গুলার সাইজের অনেক বড় ঝাড়বাতি। এখানে মাতৃ প্রতিমা রয়েছে এক চালা বিশিষ্ট, মানে মা তার 4 সন্তানকে নিয়ে একই ফ্রেমের মধ্যে অধিষ্ঠান করছেন। মণ্ডপের ভিতরটা একটা রাজমহল প্যাটার্ন তৈরি করা হয়েছে, আর তার প্রত্যেকটা জানলায় রং তুলি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের পৌরাণিক বিভিন্ন ঘটনা। কল্যাণীতে আরও অনেক ছোট বড় দুর্গাপূজা হচ্ছে, তবে এই 3টে পার্কের দুর্গাপূজাই কল্যাণী টপ 3 দুর্গা প্যান্ডেল। তোমরা যারা যারা কল্যাণী আসছো এবারে পুজো পরিক্রমায়, অবশ্যই তোমাদের লিস্টে কিন্তু এই 3টি জায়গা রাখবে। প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু সাপোর্ট আস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।